নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। তো আজ কলকাতা ডার্বি, মুখোমুখি বাংলার দুই প্রধান, একদিকে ইলিশ অপরদিকে চিংড়ি। ঘটি বাঙালের লড়াই কিন্তু আজকে আমরা ওয়াইবিকে স্টেডিয়ামেতে দেখতে পাবো। গুরুত্বপূর্ণ বড় ম্যাচ, নকআউট ম্যাচ বলতেই হয়। যারা জিতবে তারা কিন্তু সেমিফাইনালের টিকিট, আর যারা হারবে তাদের কিন্তু ঘরে ফেরার টিকিট, যদিও ঘরের মাঠে খেলা রয়েছে। তো সেই ম্যাচ, বড় ম্যাচ, সেই বড় ম্যাচে দুই দলের বেস্ট প্লেয়িং 11 আজকের ম্যাচের জন্য কি হতে চলেছে সেটা তোমাদের জানাবো। দুটো দলের সব থেকে গুরুত্বপূর্ণ কি প্লেয়ার কারা হতে চলেছে সেটা জানাবো, এবং আজকের ম্যাচ তোমরা কিভাবে দেখবে সেই নিয়েও কথা বলে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য আসছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই সকলের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে মাঠের লড়াই মাঠে থাক। 90 মিনিট কিন্তু অবশ্যই মাঠের মধ্যে যে খেলার লড়াই সেটা কিন্তু থাকবে, কিন্তু মাঠের বাইরে দয়া করে কেউ কোনো রকম সমস্যার সৃষ্টি করো না। যদি কোনো জায়গায় ছোটখাটো অশান্তি হয় সেগুলোকে থামানোর চেষ্টা করো, কোনো রকম ভাবে কেউ উস্কানিমূলক কাজ করো না। কারণ এই যে দুই প্রধান, এরা কিন্তু বহু দিন ধরে একে অপরের মুখোমুখি হচ্ছে। বাংলা ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইস্টবেঙ্গল মোহনবাগান অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তো তাদের সমর্থক হয়ে কোনো রকম ঝামেলা অশান্তিতে যেও না, এটা আমাদের তরফ থেকে, আমাদের চ্যানেলের তরফ থেকে রিকোয়েস্ট রইল। একটা দল জিতবে, একটা দল হারবে, এটাই ফুটবল, এটাই মেনে নিতে হবে। আজকে যারা জিতবে সেলিব্রেশন করবে, আজকে যারা হারবে তারা হতাশ হবে, কিন্তু এখানেই শেষ নয়। আজও ডার্বি দেখছি, আগামীতেও ডার্বি দেখবো, প্রচুর এখনো ডার্বি রয়েছে। তো ডার্বির লড়াইটা শুধু যেন মাঠের মধ্যেই থাকে। আর অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছো, স্কোর লাইন প্রেডিকশন করতে কেউ ভুলো না। ডার্বি 50-50 হলেও প্রেডিকশন করতে ক্ষতি কি, সকলে একটা করেই স্কোর লাইন প্রেডিকশন করে যেও। যাদের প্রেডিকশন মিলে যাবে তাদের নাম পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে আমাদের চ্যানেলের তরফ থেকে। তাই সকলে স্কোর লাইন প্রেডিকশন করে যেও। তো আজকে সন্ধ্যা বেলায় কিন্তু ম্যাচ রয়েছে, তো গুরুত্বপূর্ণ বড় ম্যাচ ওয়াইবিকে স্টেডিয়ামেতে। কলকাতা পুরো আজকে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, লাল হলুদ সবুজ মেরুন আবিরে কিন্তু পুরো বাতাস একদম ভরে উঠবে। তো দারুণ লাগে ডার্বি ম্যাচ দেখতে, কিন্তু টিকিটের হাহাকারের জন্য আমি যেতে পারছি না, কারণ টিকিট পাইনি। পাবো কোথায়, আমি পাইনি, অনেকেই পাইনি। তো কিছু করার নেই। যারা ভাবছো যে কিভাবে তাহলে খেলা দেখবো, বাড়িতে বসেই খেলা দেখো, এনজয় করো, টিমকে সাপোর্ট করো। বাড়ি থেকে যারা টিভি থেকে খেলা দেখবে তারা সোনি স্পোর্টস 10-2 যে চ্যানেল, সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে খেলা দেখতে পাবে। যাদের সেই চ্যানেলটা নেই, রিচার্জ করে নাও, খেলা দেখো। যারা ফোনে দেখবে, যাদের জিও টিভি রয়েছে তারা জিও টিভি থেকে দেখতে পাবে। যাদের কাছে কোনো অপশান নেই তারা ভরসা রাখতে পারো এসডিওনিক স্পোর্টসের উপর। নতুন যারা আসছো সাবস্ক্রাইব করে নিও। ভিডিওর পিন কমেন্টে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ, এগুলোর লিঙ্ক শেয়ার করে দেবো পিন কমেন্টে। পিন কমেন্টের লিঙ্ক থেকে তোমাদের যেখানে ইচ্ছা জয়েন হয়ে যেও, খেলা শুরু হওয়ার আগে সমস্ত ব্যবস্থা পেয়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না আশা করছি। আর হ্যাঁ, চেষ্টা করব যদি সবকিছু পরিস্থিতি ঠিক থাকে তাহলে তোমাদের সঙ্গে একসাথে খেলা দেখার, খেলাটাকে এনজয় করার। তো সবাই আসবে তো একসাথে খেলা দেখতে, কমেন্টে জানিও। তো যাই হোক, এবার বড় ম্যাচ নিয়ে কথা বললে বড় ম্যাচের কোনো রকম পরিসংখ্যান হয় না, কেউ এগিয়ে থাকে না, কেউ পিছিয়ে থাকে না। তবুও অন পেপার আমরা লাস্ট যে কয়েকটা ডার্বি দেখেছি, লাস্ট 10টা ডার্বির দিকে তাকালেও অন পেপার ইস্টবেঙ্গল প্রতি বছরই পিছিয়ে থাকতো। এটা মেনে নিতেই হবে, এটা মানতেই হবে। প্রতি বছর অন পেপার পিছিয়ে থাকতো, কিন্তু আবারও বলছি অন পেপার কোনোদিন খেলা হয় না। অন ফিল্ড যে দল ভালো পারফরমেন্স, বেস্ট পারফরমেন্স, একদম শেষ বাঁশি বাজা পর্যন্ত করতে পারে তারাই কিন্তু জয়ের হাসি হাসে। আর হ্যাঁ, আজকেও এটা বলে রাখছি, প্রথম 90 মিনিট খেলা হয়ে গেল, ধরো ম্যাচের রেজাল্ট ড্র রইল, তো সেক্ষেত্রে অতিরিক্ত ওই 120 মিনিটে খেলা গড়াবে না। সরাসরি কিন্তু সেক্ষেত্রে একদম পেনাল্টি শুট আউট, টাইব্রেকার করে খেলাটা নিষ্পত্তি করা হবে। এটাই হচ্ছে নিয়ম, কোনো রকম ভাবে অতিরিক্ত সময়ে খেলা গড়াবে না, এটা বলে দিলাম, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রস্তুত থাকতে হবে। যদি একদম 90 মিনিট টান টান খেলা হয়ে ড্র হলো, তারপর একদম ট্রাইব্রেকার হলো, তো সেটা দারুণ জমে যাবে ব্যাপার। তো সেক্ষেত্রে এটা একটা ব্যাপার আজকে রয়েছে, সেটার দিকে অবশ্যই নজর থাকবে। আর একটা ছোট করে বলে রাখি, আজকে কিন্তু জামশেদপুরের সঙ্গে ডায়মন্ড হারবার,
তারাও কিন্তু খেলবে, সেই ম্যাচের দিকে একটু নজর রাখতে হবে। বিকেল 4টে থেকে খেলা রয়েছে খুব সম্ভবত। তো এই ম্যাচটা এই কারণে ইস্টবেঙ্গল পিছিয়ে নেই অন পেপার, কারণ দুটো দলের শক্তি যদি তোমরা একদম অন পেপার দেখো একদম সমান। দুটো দলের কাছেই 5 জন করে বিদেশি রয়েছে, ইস্টবেঙ্গলের কাছেও 5 জন, মোহনবাগানের কাছেও 5 জন। তো সেক্ষেত্রে সমসংখ্যক বিদেশি নিয়ে খেলছে। দুটো দলই খুব যে প্রচুর দিন প্র্যাকটিস করেছে, প্রচুর ট্রেনিং সেশন করেছে সেরকম নয়। ইস্টবেঙ্গল তুলনামূলক কিছুটা বেশি সময় পেয়েছে, কিন্তু মোহনবাগানও ওই একই, ওই 7 দিন 10 দিনের তফাৎ, এতে এমন কিছু এসে যায় না, একই ব্যাপার। আর ওভারঅল দুটো দলই কিন্তু গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে খেলতে আসছে। ইস্টবেঙ্গল গ্রুপ পর্বে 12টা গোল করেছে, মোহনবাগান গ্রুপ পর্বে মনে হচ্ছে 11টা গোল করেছে। ইস্টবেঙ্গল নাহলে দুটো দলই সমান গোল করেছে, আর ইস্টবেঙ্গল 1টা গোল খেয়েছিল, মোহনবাগান 2টো গোল খেয়েছে, এছাড়া কিচ্ছু নেই, একদম সমান ডার্বি হচ্ছে। তো এই ডার্বিটা সত্যি একটা ওয়ান অফ দ্য বেস্ট ডার্বি আমি হয়তো দেখতে চলেছি, বা তোমরাও হয়তো দেখতে চলেছো। প্লেইং 11 নিয়ে কথা বললে প্রথমেই যদি আমরা মোহনবাগান দল নিয়ে কথা বলি, তো আজকের ম্যাচের জন্য কিন্তু কিয়ান নাসিরিকে পাওয়া যাবে না, সালাউদ্দিনকে পাওয়া যাবে না, এছাড়া মনবীর সিং সেও কিন্তু অনিশ্চিত। এই 3 জন প্লেয়ারকে বাদ রেখে মলিনাকে কিন্তু পরিকল্পনা সাজাতে হবে। তো সেক্ষেত্রে মলিনা কিন্তু অবশ্যই তার পছন্দের ফরমেশন 4-2-3-1 এই ফরমেশনেই তার আজকের ডার্বি ম্যাচের প্লেয়ারদের নামাতে চলেছে। তো গোলের তলায় অবশ্যই ভিশাল শুরু করবে দলের ক্যাপ্টেন হিসাবে। ডিফেন্স লাইনে জোড়া বিদেশি সেন্টার ব্যাকের প্লেয়ার টম অলড্রেডের সঙ্গে অ্যালবার্টো রড্রিগেজ, তারাই কিন্তু ডিফেন্সের প্রধান চালিকা শক্তি হবে। এবং দুই সাইড ব্যাকে তাকালে একদিকে অভিষেক রয়েছে, অপরদিকে কিন্তু সেখানে আশিস রায়, তারা কিন্তু 4 ডিফেন্সের সাইড ব্যাক পজিশনে খেলবে। মাঝ মাঠের দিকে তাকালে সেখানে কিন্তু অবশ্যই থাপা শুরু করছে, তার পাশে আপুইয়া, তারা ডিফেন্স ওয়ার্ক করবে। তাদের সামনের দিকে তাকালে সেখানে কিন্তু অবশ্যই অনেক প্লেয়ার রয়েছে। একদিকে লিস্টন তো অবশ্যই শুরু করবে, দুর্দান্ত ছন্দে রয়েছে। অপরদিকে সাহালকেও যদি উইংয়ে ব্যবহার করা হয়, কিছু করার নেই, সাহাল যা ক্রিয়েটিভিটি দেখিয়েছে, সাহালকে উইংয়ে ব্যবহার করা যেতে পারে ফলস 9 হিসাবে, বা অ্যাটাকিং মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকার কিছুটা তলা থেকে প্লে মেকার হিসাবে। অবশ্যই সেখানে কামিংসকে শুরু করানো হবে, এবং আক্রমণ বিভাগে সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে জ্যামি ম্যাকলারেন ম্যাকাদা বস, তাকেই শুরু করানো হবে। এছাড়া বড় ম্যাচের প্লেয়ার ডিমিকে হয়তো পরবর্তী সময় ব্যবহার করা হবে, কিংবা ডিমিকেও ওই কামিংসের জায়গাতে পুট করার চিন্তা ভাবনা রয়েছে মলিনার। এটা কিন্তু বেস্ট প্লেইং 11 মোহনবাগান সুপার জায়ান্ট দলের জন্য। এবার যদি আমরা ইস্টবেঙ্গলের দিকে তাকাই, ইস্টবেঙ্গলের কোচও অস্কার ব্রুসন, তারও কিন্তু পছন্দের ফরমেশন 4-2-3-1 বা কিছুটা 4-4-3। তো সেক্ষেত্রে গোলের তলায় অবশ্যই গিল শুরু করবে। ডিফেন্স লাইনে সেন্টার ব্যাক হিসাবে আনোয়ার আলীর সঙ্গে কেভিন সিভিলে, তাদের দেখতে পাবো। সাইড ব্যাকে একদিকে রাকিব, অপরদিকে কিন্তু লালচং নুঙ্গা। 4 ডিফেন্সে তারা দুজন সাইড ব্যাক পজিশনে থাকবে। মাঝমাঠ প্লেয়ার হিসাবে ডিফেন্সিভ মিডিও পজিশনে সল ক্রেসপো, তার সঙ্গে কিন্তু বক্স টু বক্স মিডফিল্ড রোল খেলার জন্য নাওরে মহেশকে রাখা হবে। কিছুটা আক্রমণ বিভাগের দিকে তাকালে সেখানে অবশ্যই মিগুয়েলকে একদম ফ্রি রোল কিছুটা নাম্বার 10 পজিশনে খেলানো হবে। দুটো উইংয়ে একদিকে বিপিন, অপরদিকে এডমন্ড, এবং সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে হামিদকেই শুরু করানো হবে। পরবর্তী সময় ডিমিকে সুপার সাব হিসাবে ব্যবহার করার চিন্তা ভাবনা থাকবে। এছাড়া বেঞ্চের দিকে তাকালে সেখানে ডেভিডের মতন প্লেয়ার, সেখানে প্রচুর অপশান রয়েছে, জিকসান সৌভিকের মতন প্লেয়ার, রায়নার মতন প্লেয়ার, অপশান কিন্তু দুটো দলের কাছে প্রচুর রয়েছে। তুলনামূলক মোহনবাগানের কাছে অপশান আমি বলবো একটু কম রয়েছে, কারণ মনবীর নেই সেখানে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার থাকতে পারছে না। তো যাই হোক, এইটাই কিন্তু দুটো দলের জন্য বেস্ট প্লেইং 11 হতে চলেছে। তো বুঝতেই পারছো যে আজকের ম্যাচটা কত বড়, কত হাড্ডাহাড্ডি ম্যাচ হবে। তো সকলে ম্যাচ দেখো, এনজয় করো, মাঠের লড়াই মাঠেই থাকুক, মাঠের বাইরে যেন কোনো রকম সমস্যা না হয় সেগুলো কিন্তু অবশ্যই তোমরা একটুখানি খেয়াল রেখো। তো এই ভিডিওতে এই আলোচনাগুলোই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।